প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় বাংলা আমার প্রাণভ্রমর। এ নিয়ে চিঠি লিখেছেন সৌমিত্র ভৌমিক। আপনি লিখছেন আনন্দপুর পোস্ট ময়না জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। এই পৃথিবীটা নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মবর্ণের মানুষের বাসযোগ্য ভূমি। এক জাতির কৃষ্টি সংস্কৃতি ভাষার সঙ্গে অন্য জাতির কৃষ্টি সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। প্রতিটি জাতি তাদের কৃষ্টি সংস্কৃতি তথা মাতৃভাষাকে ভালোবাসে। আমিও আমাদের কৃষ্টি সংস্কৃতি সাহিত্য ভাষাকেও ভালোবাসি এবং এই পুণ্যভূমি বঙ্গভূমিতে জন্মগ্রহণ করে আমি গর্ববোধ করি, অহংকার বোধ করি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে ভাষায় জন্মদাত্রী জননীকে প্রথম মা বলতে শিখি এবং বাবা মার ছত্রছায়ায় বড় হই, সেই ভাষার সুরমূর্ছনা রক্তের শিরা উপশিরায় হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়ে তো মিশে থাকবেই। তাই বাংলা আমাদের প্রাণের প্রাণভ্রমরা। আমরা প্রায় সবাই জানি পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে সবচেয়ে মধুর ও মিষ্টি ভাষা, শ্রুতিমধুর ভাষা আমার বাংলা ভাষা। এজন্য গর্ববোধ, অহংকার বোধ হবে না তো আর কিসের জন্য হবে? সেই বাংলা ভাষা আমার মাতৃভাষা, সেই বাংলা আমাদের জন্মভূমি। এ কি কম পাওয়া? হে ভাষা আমাদের প্রাণের আরাম, অন্তরের শান্তি, বেঁচে থাকার জীবন কাঠি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এ তো আপামর বাঙালির বীজমন্ত্র। এই ভাষায়, এই বাংলায় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় আছেন। বর্ণপরিচয়ের রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন। পরাধীনতার নাগপাশ থেকে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করার সবার প্রাণের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন। বিনয় বাদল দীনেশ আছেন। মাস্টারদা সূর্য সেন আছেন। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম আছেন। কাকে ছেড়ে কার কথা বলি? তাই তো সবার প্রাণের কথা, অন্তরের কথা। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তাই তো বারবার বলি, প্রতি বাঙালির হৃদয়ে স্পন্দন হয়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এ বাংলা ভূমি যে আমাদের প্রাণের প্রাণ, প্রাণের প্রাণ ভ্রমর। ছোট থেকে বেড়াতে যাওয়ার আমার প্রচুর শখ। প্রতি বছরই বিভিন্ন স্থানে বেড়াতে যাই। আশ্চর্যের ব্যাপার, প্রতি স্থানে বাঙালির এবং বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে দেখা হয়েই যায়। তখন বেড়ানোর আনন্দটা আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। দেশ বিদেশে যখন বাংলা অক্ষরের লেখা সাইনবোর্ড দেখি তখন খুব ভালো লাগে। সমাজ মাধ্যমের সুবাদে যখন দেখি বাংলা ভাষা, বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বিদেশিরা গ্রহণ করছেন, বাংলা ভাষা শিখছেন, তখন বাংলা ভাষার একজন বঙ্গবাসী হয়ে কি যে আনন্দ হয় তা বলে বোঝানো মুশকিল। নিত্য নতুন দেশি বিদেশি বহু শব্দ প্রবেশের মাধ্যমে বাংলা ভাষার শব্দভাণ্ডার দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে। এতে বাংলা ভাষার চলমানতা, গ্রহণযোগ্যতাও আপামর মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। বাংলা ভাষারও অগ্রগতি ঘটবেও। তাই তো বাংলা আমার ভাষা, আমার প্রাণ ভ্রমর। এত আনন্দের মাঝে, সুখের মাঝে যখন শুনি কিছু কিছু বাঙালি বাংলা সংস্কৃতির আবহাওয়ায় বাস করেও যখন গর্বের সঙ্গে বলেন, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, তখন ভারী কষ্ট হয়, দুঃখ হয়। বুঝে উঠতে পারি না ওরা কী জন্যে, কিসের আশায়, কোন কৃষ্টি সংস্কৃতির অমুক টানে এমন মধুর বাংলাকে, বাংলার ভাষাকে পদে পদে অপমানিত, অবহেলিত করছেন। একবার ভেবে দেখুন তো, যা করছেন ঠিক করছেন তো? স্থিরভাবে ভেবে দেখলে বুঝবেন যা করছেন ঠিক করছেন না। তাই বলছি, নিজেকে, নিজের পরবর্তী প্রজন্মকে সমাজের কাছে আর হেয় করবেন না, অপমানিত করবেন না। বাংলায় ফিরে আসুন, বাংলাকে ভালোবাসুন। বাংলা যে আমাদের প্রাণের প্রাণ ভ্রমর। লিখেছেন সৌমিত্র ভৌমিক, গ্রাম আনন্দপুর, পোস্ট ময়না, জেলা পূর্ব মেদিনীপুর থেকে।